আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 2.1-এর 11 থেকে পরবর্তী অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। চলো 11 থেকে আমরা শুরু করি। প্রথমে 11 নম্বরে বলা আছে, দেখো কি যে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত হলো 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? দেখো, তাহলে আমরা প্রথমে লিখি তামা ও দস্তার অনুপাত কত আছে। তামা অনুপাত দস্তা। আমরা প্রথমে লিখব 11 নং, তামা অনুপাত দস্তা সমান দেওয়া আছে কত, 1:2। এরপর দেখো দেওয়া আছে কি যে দস্তা ও রূপার অনুপাত, দস্তা অনুপাত রূপা সমান দেওয়া আছে 5 কত দেওয়া আছে এখানে, 3:5। 3:5। এখন খেয়াল করো, আমরা কি করব, এখানে দেখো দস্তা, এখানে কিন্তু দস্তা আছে, অর্থাৎ দস্তা কিন্তু কমন এখানে। তাহলে আমরা এই দস্তা কত আছে এখানে 3, এই 3 দ্বারা আমরা কি করব, প্রথম অনুপাতগুলোকে মানে অনুপাতিক রাশিগুলোকে গুণন করব। তাহলে কি হবে, 3 × 3 অনুপাত 3×2 = 6। এবার দেখো এখানে দস্তা আছে কত, 2, এই 2 দ্বারা কি করবো আমরা এখানে গুণন করে দেব। তাহলে 3×2 = 6 অনুপাত 5×10। এই দেখো দশটা কিন্তু কমন, অর্থাৎ কি একই কিন্তু মান হবে। এবার আমরা লিখতে পারি কি, অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান কত হবে, তামা হলো 3 অনুপাত দস্তা হলো 6 অনুপাত রূপা হলো 10। এখন আমরা লিখতে পারি অনুপাত সংখ্যাগুলো যোগফল। অনুপাত সংখ্যাগুলোর যোগফল। যোগফল কত হবে, 3 + 6 + 10। তো 6 × 3 = 9 আর 10 হলো 19। তাহলে এখানে আমার আছে কি, দেখো তামা, দস্তা, রূপা। এখন তারা বলছে কি যে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। তাহলে আমার মোট গহনার ওজন হলো 19 গ্রাম। এই 19 গ্রামের মধ্যে কতটুকু রূপা আছে, তাহলে আমরা লিখতে পারি রূপা আছে কত হবে, মোট হলো 19 গ্রাম। 19 গ্রামের মানে 19 এর এখানে যোগফল হলো 19, বের করতেছি কার, রূপা। এখানে দেখো তো রূপা কত হবে, রূপা আছে 10, উপরে হবে 10। তাহলে এত কি গ্রাম। তাহলে 19 এবং 19 কাটা গেল, থাকলো কত, 10। 10 গ্রাম, অর্থাৎ 19 গ্রাম ওজনের গহনায় আমার রূপা আছে 10 গ্রাম। অতএব রূপা 10 গ্রাম। এখন আমরা 12 নং অঙ্কটা করব। 12 নং আছে কি, দেখো যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। অর্থাৎ এখানে গ্লাস দুটোর যে শরবত আছে এখানে কিন্তু মাপ একই হবে, অর্থাৎ কমন জিনিস এখানে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে আছে এত অনুপাত, দ্বিতীয় গ্লাসে আছে। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি এবং সিরাপের অনুপাত কত হবে। তাহলে আমরা প্রথম গ্লাসে দেখি কত দেওয়া আছে। প্রথম গ্লাসে 12 নং, প্রথম গ্লাসে, তো প্রথম গ্লাসে কি আছে এখানে, পানি ও সিরাপের অনুপাত। পানি অনুপাত সিরাপ কত আছে, 3:2। অতএব
অনুপাত সংখ্যার যোগফল 3+2 সমান কত হবে? 5। এবার দেখো দ্বিতীয় গ্লাসে, আচ্ছা এখানে আমরা একটা জিনিস কনফার্ম করে দেখো, এই যে অনুপাত সংখ্যাগুলোর যোগফল কত পেলাম আমরা? 5। এখন এই যে পানি আর সিরাপ যে প্রথম গ্লাস আছে, প্রথম গ্লাসের এই মিশ্রণে কতটুকু তাহলে আমার পানি আছে বের করতে পারবো আমরা। দেখো যে অতএব পানি আছে, যেহেতু আমার 2 গ্লাসের পানির কি মোট পরিমাণ মানে মিশ্রণের মোট পরিমাণ সমান, তাহলে আমরা লিখতে পারি পানি আছে কত ভাগ? মোট হলো 5 যোগফল, আর পানির পরিমাণ আছে অনুপাত আছে কত? 3। তাহলে এত ভাগ বা এত অংশ, তাহলে পানি আছে এত অংশ। আর এবং তাহলে সিরাপ আছে কতটুকু? প্রথম গ্লাসে সিরাপ আছে মোট হলো 5, আর এখানে পরিমাণ আছে 2, তাহলে এত অংশ। আবার দ্বিতীয় গ্লাসে ক্ষেত্রে এখানে পানি ও সিরাপ কতটুকু আছে দেখি। পানি অনুপাত সিরাপ সমান কত আছে? 5:4। অতএব অনুপাত সংখ্যার যোগফল কত হবে? 5+4 সমান 9। তাহলে দ্বিতীয় গ্লাসের এই মিশ্রণে পানি আছে কতটুকু দেখি। পানি কত ভাগ আছে? পানি আছে মোট আছে, এখানে যোগফল পেলাম কত? 9, আর অনুপাতে আছে 5। তাহলে এত অংশ আমার আছে কি? পানি। তাহলে সিরাপ আছে 9 ভাগের কত ভাগ হবে? 4। এত অংশ আছে সিরাপ। দেখো আমরা যদি এখন প্রথম গ্লাস এবং দ্বিতীয় গ্লাসের মিশ্রণ যদি এক জায়গায় করি, তাহলে আমার পানির পরিমাণ কি হবে? পানির পরিমাণ হবে এই অংশ এর সাথে যোগ হবে কত? এই অংশ যোগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি মিশ্রণে, মানে 2 গ্লাসের মিশ্রণে এক জায়গায় করলাম আমরা। তাহলে মিশ্রণে পানি আছে প্রথম গ্লাসে আমার কতটুকু ছিল? প্রথম গ্লাসে ছিল 5/3। তাহলে দেখি 5/3 যোগ দ্বিতীয় গ্লাসে ছিল কত? 9-এর কত অংশ ছিল? 9-এর 5 ভাগ ছিল, এত অংশ। তাহলে সকলে কত হয়? 5×9=45, 5 দিয়ে ভাগ করে 5×9=45, 9 3×9=27 যোগ 5×9=45, 5×5=25 45, উপরে হবে কত? 7×5=12, 2 হাতে 1 5। তাহলে এত অংশ আছে কি প্রথম মানে মিশ্রণের মধ্যে পানি আছে। অতএব মিশ্রণে সিরাপ আছে কতটুকু? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে 5/2 ভাগ ছিল, 5/2 যোগ, আর আমার এখানে দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল? দ্বিতীয় গ্লাসে ছিল 9/4, 9/4 এত অংশ। লসাগুলো কত হয়? 45, 5×45, 9 × 18 যোগ 9 দিয়ে ভাগ করি 5×45, 5 4×5 কত হবে? 20, 45
দেখো 8 3 38 এত অংশ। এখন তারা বলছিল যে এই যে মিশ্রণে যে পানি আর সিরাপ আছে আর অনুপাত কত হবে, তাহলে আমরা লিখি অতএব পানি অনুপাত সিরাপ। পানি আছে কত, পানি আছে 45, উপরে হলো 52, অনুপাত 45, উপরে হলো 38। দেখো এখানে তাহলে যেহেতু এই 45 45 একই জাতীয় রাশি, আমরা কিন্তু একই জাতীয় রাশিকে বাদ দিতে পারি। তাহলে কত হবে এখানে 52 অনুপাত 38। তাহলে কত হয় এখানে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 19 দুগুণে 38, আর এখানে হবে 2 দুগুণে 4 6 দুগুণে 12 26 দুগুণে 52 আর 19 দুগুণে 38। অর্থাৎ এই মিশ্রণে আমার পানি ও সিরাপের অনুপাত আছে 26 অনুপাত 19। তাহলে আশা করা যায় বুঝতে পারছো। দেখো এবার আমরা পরবর্তী 13 নং অঙ্কটা সমাধান করব। দেখো 13 নংয়ে বলা আছে কি 13 নং 13 নং কি আছে, ক অনুপাত খ আছে 4 অনুপাত 7 এবং খ অনুপাত গ আছে 10 অনুপাত 7। ক অনুপাত খ অনুপাত গ আমরা বের করব। দেখো 13 আছে, লিখি আমরা এখানে ক অনুপাত খ সমান হলো 4 অনুপাত 7। তাহলে খ অনুপাত গ আছে 10 অনুপাত 7। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো এখানে এখানে কিন্তু খ আছে, তাহলে এই যে খ 10 আছে, এই 10 দ্বারা প্রথম ক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে 10 4 10 কত হবে 40 অনুপাত 7 10 70। এই ক্ষেত্রে দেখো খ আছে কত 7, 7 দ্বারা গুণ করি 7 10 70 অনুপাত 7 7 49। অতএব ক অনুপাত খ অনুপাত গ তাহলে কত হবে, দেখো কর মান কত পেলাম আমরা এখানে 40 অনুপাত খ পেলাম কত 70 অনুপাত গ হলো 49। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী 14 নং অঙ্কটা সমাধান করি। দেখো 14 নং বলা আছে যে 9600 টাকা আমরা কি করব সারা, মাইমুনা এবং রাইসার মধ্যে 4 অনুপাত 3 অনুপাত 1 অনুপাতে ভাগ করে দিয়ে দেব। তাহলে কে কত টাকা পাবে। তাহলে দেখো মোট টাকা কত এখানে 14 নং মোট আছে কত 9600 টাকা। এই টাকাটা আমরা 3 জনের মধ্যে ভাগ করে দেব। এখানে দেখো সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা সমান কত আছে 4 অনুপাত 3 অনুপাত 1। আমরা লিখতে পারি অতএব অনুপাত সংখ্যাগুলোর যোগফল। অনুপাত সংখ্যাগুলোর যোগফল 4 যোগ 3 যোগ 1 কত হবে
8। এবার দেখো আমরা তাহলে ভাগ করে দেই টাকাটা, যে সারা পাবে মোট টাকা হলো কত, 9,600 এর আটের কত অংশ পাবে, 4। কাটাকাটি করি আমরা, দেখো 8 8, 8 দুগুণে 16, অর্থাৎ কি 1200। 4 দ্বারা গুণ করি, 0 0, 4 দুগুণে 8, 4 4, 4800 টাকা, 4,800 টাকা পাবে সারা। অতএব তাহলে মাইমুনা কত পাবে, মাইমুনা পাবে 9,600 এর 8, উপরে হলো কত, 3। তাহলে কাটাকাটি করা যাবে কত, 1200 দ্বারা। দেখো 3 বানান কত হয়, 36, আর 200 না, 3600 টাকা। অতএব রাইসা পাবে 9,600 এর 8, আর উপরে হবে কত, 1। কাটারিগুলো কত হবে, 1200, 1 দ্বারা গুণ করলে 1200 টাকা হবে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব সারা 4,800 টাকা, মাইমুনা 3600 টাকা ও রাইসা 1200 টাকা পাবে। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্ক 15 নং অঙ্কটা সমাধান করি। দেখো 15 নং কি বলা আছে, যে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেব। এখানে কোন কোন শ্রেণী আছে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি কথাটা, যে শ্রেণী অনুপাতে প্রাপ্ত টাকা অনুপাত। 15 নং লিখি আমরা, শ্রেণী অনুসারে প্রাপ্ত টাকার অনুপাত কত হবে, ষষ্ঠ শ্রেণীর জন্য তাহলে কি 6 অনুপাত, সপ্তমের হলো 7 অনুপাত, অষ্টম শ্রেণীর জন্য হলো 8। এখন আমরা লিখতে পারি অনুপাত সংখ্যাগুলোর যোগফল, অনুপাত সংখ্যাগুলোর যোগফল, অনুপাত সংখ্যাগুলোর যোগফল কত হবে, 6 যোগ 7 যোগ 8। তার যোগ করলে কত হয়, 8 6 14, 14 সাথে হয় 21। এখন দেখো মোট টাকা হলো 4200 টাকা। তাহলে আমি লিখতে পারি যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে কত টাকা পাবে, 4200 টাকা এর কত অংশ, 21 ভাগের কত হবে, 6। এত পাবে। দেখো 21 দুগুণে 42, 200 হবে, 6 দুগুণে 12, অর্থাৎ 1200 টাকা। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 1200 টাকা। অতএব সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে 4200 টাকা এর 21, উপরে হলো 6। তাহলে 21 দুগুণে 42, 6 দুগুণে কত হয়,
12, সরি এখানে কত হবে, দেখো সপ্তম শ্রেণীর ক্ষেত্রে এখানে মান আছে কত 7, তাহলে উপরে হবে 7, 7 দুগুণে 14 আর 2 শূন্য 1400 টাকা, 1400 টাকা। এবার দেখো তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত পাবে, 4200 এর নিচে হলো 21, আর অষ্টম শ্রেণী তাহলে কত হবে 8, 21 দুগুণে হয় 42, 8 দুগুণে 16, এত টাকা 1600 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী 1200 টাকা, কমা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী 1400 টাকা ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী 1600 টাকা পাবে। এবার আমরা 16 নং অঙ্ক সমাধান করি। 16 নং আছে যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলাইমানের আয় যদি 120 টাকা হয় তাহলে ইউসুফের আয় কত টাকা। দেখো আমরা লিখতে পারি সোলাইমান অনুপাত সালমান সমান কত 5:7। তাহলে সালমান অনুপাত ইউসুফ এখানে কত দেওয়া আছে 4:5। খেয়াল করো এখানে সালমান কিন্তু 2 বার আছে, তাহলে সালমানের 4 দ্বারা আমি কী করবো উপরে অংশ গুণ করি, 4×5=20 অনুপাত 4×7=28, 7 দ্বারা গুণ করি 4×7=28 অনুপাত 5×7=35। এখন দেখো আমরা লিখতে পারি কি সোলাইমান অতএব সোলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ কত হবে 20:28:35। এখন দেখো এখানে কিন্তু তোমার সোলাইমানের আয় কিন্তু 120 টাকা দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো যেহেতু সোলাইমানের আয় দেওয়া আছে তাহলে ইউসুফের আয়টা আমরা ধরে নেই, মনে করি ইউসুফের আয় সমান ক টাকা। দেখো ইউসুফের আয় কত টাকা, ক টাকা। ইউসুফের আয় দেওয়া আছে ক, সোলাইমানের আয় দেওয়া আছে 120, তাহলে আমরা লিখতে পারি অতএব সোলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় সমান, দেখো আয়ের অনুপাত কত আছে এখানে, সোলাইমান আছে কত 20 আর ইউসুফ আছে 35, তাহলে লিখি 20:35।
35 বা খেয়াল করো সোলাইমানের আয় কত টাকা 120 টাকা দেওয়া আছে প্রশ্নের মধ্যে অনুপাত ইউসুফের আয় আমরা ধরে নিয়েছি কত ক সমান 20 অনুপাত 35 বা 120 ভাগ ক সমান 20 ভাগ 35 বা আর গুণ করি আমরা ক গুণন 20 সমান 35 গুণন 120 আর গুণ করলাম এবার দেখো তাহলে ক এর মান কত হবে 20 দ্বারা ভাগ 35 গুণন 120 ভাগ 20 শূন্য শূন্য বাদ 2 দ্বারা কাটি 6 দুগুণে 12 5 6 30 শূন্য 3 6 18 আর 3 কত হয় 21 210 ক এর মান কত মানে ক কে ক হলো কি ইউসুফের আয় লিখে হতো ইউসুফের আয় 210 টাকা আশা করো যে বুঝতে পারছো।